আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সুমন কবিরাজ রয়েছি আপনাদের মাঝে বিভিন্ন আমলিয়াত তদবিরাত নিয়ে হাজির হয়ে থাকি। আজকে কিছু দেখাবো কবিরাজি মালামাল, যেগুলো আপনাদের একদম নিত্য প্রয়োজনীয়। যারা কবিরাজি করেন তাদের অত্যন্ত প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো, সেগুলো নিয়ে আমি হাজির হলাম। তো প্রয়োজনের ভিতরে যারা নকশা দিয়ে কাজ করেন আমার কাছ থেকে নেন, অথবা যার কাছ থেকে নেন, যে নকশার যে কাজ, এই কাজগুলো কিভাবে করবেন সেই বিষয়ে মূলত আশা বলবো। যে কোনো মহব্বতের জন্য হোক, যে কোনো বিচ্ছেদের জন্য হোক, যে কোনো কাজের জন্য হোক, যেমন মহব্বতের জন্য এখানে কিছু নিয়ম দেওয়া রয়েছে। যে দূরের মানুষ পাগল করে কাছে আনার জন্য মেয়ের নাম, বাবার নাম লিখতে হবে, 21 দিন 21টি জ্বালাইতে হবে। এটা হলো একটা নকশা, এটা মোটামুটি পরীক্ষিত ভালো একটি নকশা। এখানে নাম লিখতে হবে কোথায়? উল্টা পাশে। এই নকশার উল্টা পাশে যে কাজ করবে বা যার পক্ষ থেকে কাজ করাবেন তার নামটা আগে লিখতে হবে। মাঝখানে একটি বাক্য লিখবেন, যে জসিমের জন্য মেয়ের নাম লিখবেন পপি, দেওয়ানা হোক, ছুটে চলে আসুক। মাঝখানে এই বাক্যটা লিখে দিবেন। এরপরে লিখবেন ছেলে হলে ছেলের নাম, মেয়ে হলে মেয়ের নাম, তারপর তার বাবার নাম, মায়ের নাম। এটা লিখে দিবেন যে এর জন্য এ দেওয়ানা হয়ে চলে আসুক, ছুটে চলে আসুক। এটা লিখবেন। সবসময় উল্টা ভাষায় নাম লিখতে হবে। লিখার পরে কস্তুরী 2 প্রকারের, অনেকে বলে, অনেকে চিনে না যে কস্তুরী এখানে লেখা রয়েছে, বাইরের কস্তুরী। যে কস্তুরী আরবিতে লেখা রয়েছে, আর ইংলিশেও লেখা রয়েছে কস্তুরী। দেখেন, KASTURI, কস্তুরী। দেখতে পাচ্ছেন কিনা? কস্তুরী লেখা রয়েছে। এই কস্তুরী একটা মলমের মতো, নিক্স মলমের মতো। এইখান থেকে এটা খুলবেন। খোলার পরে এভাবে আমরা যে মলমটা ব্যবহার করি, হাতের আঙুলটা নিয়ে এভাবে। আর এটা যখন খুলবেন, এটা ডান হাতের দিয়েই করবেন বেশিরভাগ, অথবা বাম হাত দিয়ে করতে পারেন। এই যে নখের যে উল্টা পাশ, নখ সাইড, নখ যেই সাইডে আছে এটা উল্টা পাশে এভাবে নেবেন, নখের মাথায় লাগাবেন, অর্থাৎ নখের মাথায় মলমটা লাগাবেন। লাগানোর পরে যে নকশা আছে এভাবে দিয়ে দেবেন, এইভাবে হালকা হালকা করে এভাবে দেবেন। অর্থাৎ আমরা মলম ব্যবহার করি এইভাবে নিয়ে এইভাবে দেই, আর এটা করবেন উল্টা, এভাবে নখের সাথে দিয়ে এভাবে দিয়ে নখে উল্টাভাবে এভাবে দেবেন। এটা এটা যদি ঢোকে, এটা কাটিয়ে নেবো। এরপরে আপনার থাকবে লোবান। এই সেই লোবান যেটা দিয়ে কাজ করতে হয়। এই লোবান, এই যে বাহিরের জিনিসটা, বাংলাদেশি না। এই লোবান যে ধূপকাঠির মতো, এটা যখন কমপ্লিট করবেন, কমপ্লিট করার পরে এইখান থেকে এইটা ধোঁয়া দিতে হবে, ধোঁয়া। আর কস্তুরি, আর একটা এই যে হরিণের ছবি দেওয়া রয়েছে, কস্তুরি। এটা হলো কালো কস্তুরি, আর একটা আছে সাদা কস্তুরি। সাদা কস্তুরি একটা আছে, কালো কস্তুরি একটা আছে। এলো কস্তুরি। এই কস্তুরির আমরা ধোঁয়া দিতে হয় নকশার ভিতরে। কস্তুরির ধোঁয়া দিবেন, আর লোবানের ধোঁয়াটা দিবেন। এটা দিলে মূলত আপনার হচ্ছে নকশা জাগ্রত হয়। তখন আপনারা চামেলির তেল দিয়ে চেরাগে জ্বালাবেন। এই চেরাগে চামেলির তেল দিবেন। চামেলির তেল দিয়ে এটাকে সলিতা বানাবেন। সলিতা বানিয়ে 7 দিন হোক, 14 দিন হোক, 21 দিন হোক, এটা জ্বালাবেন। যখন 7 দিন জ্বালাবেন, ইনশাল্লাহ 7 দিন ভিতরে, 3-4 দিনের ভিতরে একটা রেজাল্ট চলে আসবে। তখন আপনার আর 14 দিন লাগবে না। যদি 7 দিনের ভিতরে না আসে তাহলে 14 দিন করবেন। 14 দিনে যদি না হয় তাহলে 21 দিন করবেন। ইনশাল্লাহ 21 দিনের ভিতরে আপনার কাজগুলো হয়ে যাবে। তাহলে নকশার কাজটা কিভাবে করবেন এটা আমি দেখিয়ে দিলাম। এবং
নকশা কী কী আছে, নকশার যারা আবার লিখবেন, যারা নকশা লিখে তাদের জন্য কলমটা রয়েছে, এই কলম। আর রয়েছে জাফরান কস্তুরি মেশকের যে কালিটা রয়েছে, এই যে জাফরান, যে মেশকো জাফরান কালি, যে জাফরান কালি, এগুলো আপনারা নিতে পারবেন। কলম আর একটা পদ আছে, এটা হচ্ছে এই টিউব সিস্টেম। এই যে যে এটা হচ্ছে টিউব সিস্টেম, এটা একটা কলম, আর এটা একটা কলম। কলম দুই পদের আছে আমার কাছে, যেটা নিতে চান সেটাই দিতে পারবো, অসুবিধা নেই। এই হলো কলম গেল, আর কালি গেল। আর হচ্ছে সাদা কাগজ, সাদা কাগজ যারা তাবিজ লিখতে চান বা তাবিজ লিখেন, দোয়া কালাম লিখেন, এর জন্য এই সাদা কাগজটা পাবেন। তাবিজ লেখার এই সাদা কাগজ, এই হলো এই সাদা কাগজ, এটা নিতে পারবেন।